Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shakul Islam with you. প্রিয় শিক্ষার্থী যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমরা সামনে হচ্ছে যাদের এইচএসসি পরীক্ষা বসতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওগুলো উপহার দেয়া। আজকে আমরা শিখবো হচ্ছে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। তো প্রথম হচ্ছে আমরা ক্যাপিটালাইজেশনটা করব, যে কোন কোন জায়গায় আমরা ক্যাপিটালাইজেশন ব্যবহার করতে পারি। তো তাহলে দেখো, ক্যাপিটালাইজেশন, সিআইপিআই টিআই, ক্যাপিটালাইজেশন। সো ক্যাপিটালাইজেশন মানে আমরা জানি কোথায় কোথায় বড় অক্ষর হবে, কোন কোন জায়গা বড় অক্ষর হবে, কোন জায়গা ছোট অক্ষর হবে। তার আগে এখানে একটি বিশেষ আকর্ষণ তোমাদের জন্য, যে আমরা এই চারটা যে লাইন আমরা দেখি, এই চারটা লাইনের মধ্যে চারটা লাইনের চারটা নাম দেয়া আছে। তোমরা কি নাম চারটা জানো? আচ্ছা, যদি জানো তাহলে ওয়েলকাম, আর যদি না জানো তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা দেখে জানতে পারবা যে এই চারটা লাইনের চারটা নাম দেয়া আছে, এই লাইন নামগুলো কি কি হতে পারে। সো ফার্স্ট ওয়ান, দেখো প্রথমেই চারটা লাইনের মধ্যে প্রথম যে লাইনটি দেয়া আছে এই লাইনটির নাম হচ্ছে স্কাই লাইন, স্কাই লাইন, স্কাই লাইন। এবং শেষের যে লাইনটি দেয়া আছে এটি হচ্ছে রুট লাইন, স্কাই লাইন এন্ড রুট লাইন। এরপর তাহলে কি হবে? এটি হচ্ছে গ্রাস লাইন, গ্রাস লাইন এন্ড এটি হচ্ছে ফেন্স লাইন, ফেন্স লাইন। তাহলে দেখো আমি আমরা চারটা লাইনের নাম খুব মুহূর্তের মধ্যে শিখে গেলাম। সেটা হচ্ছে স্কাই লাইন, গ্রাস লাইন, ফেন্স লাইন এন্ড রুট লাইন। ওকে, তাহলে অনুরূপ ভাবে আমরা দেখি লেটার গুলোও কিন্তু এই তিন ভাবে বিভক্ত, তিন ভাবে। মনে রাখবা, যখন ক্যাপিটাল লেটার গুলো আমরা লিখবো, এই ক্যাপিটাল লেটার গুলো সবগুলো হবে স্কাই লাইন, তখন হচ্ছে স্কাই লেটার। দেখো এ, বি, সি, এগুলো হচ্ছে ক্যাপিটালাইজেশন, সবসময় বড় অক্ষর লিখতে হবে। তখন আমার চলে যাবে হচ্ছে এই তিনটি লাইনের মধ্যে, এবং এই তিনটি লাইনে যাওয়ার কারণে লেটার গুলো হচ্ছে এভাবে বিভক্ত। লেটার গুলো দেখো কি কিভাবে বিভক্ত। প্রথমে হচ্ছে স্কাই লেটার, স্কাই লেটার, স্কাই লেটার। দেন হচ্ছে গ্রাস লেটার, গ্রাস লেটার। দেন রুট লেটার। তাহলে দেখো তিনটা, এখানে আবার চার প্রকার হবে না, তাহলে তিন প্রকার আছে লেটার। সেটা হচ্ছে কি স্কাই লেটার, গ্রাস লেটার এন্ড রুট লেটার। তো আমরা সহজেই বুঝতে পারছি এই লাইনকে টাচ করলে সেটাকে বলা হবে স্কাই লেটার, এবং এই দুটা লাইনের মাঝখানে যদি থেকে যায় তাহলে বলতে হবে সেটা হচ্ছে গ্রাস লেটার, আর যদি এই লাইনকে টাচ করে তাহলে সেটি হচ্ছে রুট লেটার। ওকে, আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা বুঝলাম যে গ্রাস লেটার, রুট লেটার, স্কাই লেটার, এবং সেই সাথে স্কাই লাইন, গ্রাস লাইন, ফেন্স লাইন এবং রুট লাইন। তো এটা হচ্ছে তোমাদের হচ্ছে বেসিক ছিল। তো এই বেসিকটুকু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দেখে নিবা। যদি তোমরা এর আগে জানো তাহলে তো বললাম ওয়েলকাম, আর যদি না জানো তাহলে তোমরা অবশ্যই জেনে নিবা। নেক্সট দেখো, আমরা যতগুলো ক্যাপিটাল লিখবো সবগুলো হচ্ছে কি স্কাই লাইনকে টাচ করবে। এবার এই আমরা যদি স্মল লেটার লিখি তাহলে স্মল লেটারের ক্ষেত্রে কখনো হবে সেটা গ্রাস লেটার, কখনো হবে সেটা হচ্ছে রুট লেটার, আবার কখনো হবে সেটা হচ্ছে স্কাই লেটার। দেখো এ, বি, বি, দেন সি, ডি, ই, এফ, তাই না, জি, এইচ। এইভাবে আমরা যতগুলো লিখবো আমরা একটু বুঝে শুধু লিখবো যে কোনটা কোথায় যায়। তা আমরা দেখো, যারা হচ্ছে তোমরা এইচএসসি তে বসতে যাচ্ছ, অবশ্যই যখন তোমরা খাতায় লিখবা লেখার সময় অবশ্যই এই জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে, যে আমার স্কাই লেটারে যাবে নাকি রুট লেটারে যাবে নাকি গ্রাস লেটারে যাবে। না হলে যেমন লিখবা তেমন নাম্বার পেয়ে যাবা। আন্ডারস্ট্যান্ড?